নরসিংদীর রায়পুরায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া নিহত হয়েছে। ঘটনার একদিন পেরিয়ে গেলেও কোনো ঘাতককে গ্রেফতার করতে পারেনি পুলিশ। থানায় দায়ের করা হয়নি কোনো মামলা। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে রায়পুরায় নিহতের বাড়িতে আছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সুমন, মরদেহ কোথায় রাখা হয়েছে এবং এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মরদেহ এখন নরসিংদী সদর হাসপাতাল মর্গে আছে। সেখানে ময়না তদন্ত শেষে নিহতের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে আমাদেরকে পুলিশ। আমি এই মুহূর্তে আছি নরসিংদী রায়পুরা উপজেলার চরসুবুদ্দিতে, যেখানে নিহত সুমন মিয়ার বাড়ি। সে নিহত সুমন মিয়ার এই গতকালকে সন্ত্রাসীদের নির্মম হামলায় নিহত হয়েছেন। তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার খবর পেয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এবং গ্রাম থেকে তার শুভাকাঙ্ক্ষী এবং সমর্থক এবং নেতাকর্মীরা তার গ্রামের বাড়িতে ভিড় জমাচ্ছেন এবং তারা নিহতের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে এই যে নির্মম হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। তবে ঘটনার একদিন পেরিয়ে গেলেও পুলিশ এখনও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারে নাই। এই ঘটনায় তার যে সমর্থক তাদের মধ্যে খুব বিরাজ করছে। আমি নিহত সুমন মিয়ার বাবা, বর্তমানে চরসুবুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিনের কাছে একটু জানতে চাবো যে আপনার ছেলে যে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, কারা মূলত এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আপনার দাবিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, প্রিয় নেতৃবৃন্দ, এলাকাবাসী সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন রায়পুরাবাসী, আমি চরসুবুদ্দি ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আমার 4 মেয়ে 3 ছেলের মধ্যে সুমন আমার মেজো ছেলে। সে সুশিক্ষায় শিক্ষিত, সে কলেজে রাজনীতি করেছেন। তার রাজনীতি পেশা, বাবা যেহেতু মানুষের পাশে থাকে আমিও কিছু থাকবো, এটা হলো তার কথা। সেই সুবাদে সেই ভাইস চেয়ারম্যান নির্বাচন আমাদের রায়পুরার যিনি রাজা রাজিউদ্দিন আহমেদ রাজু, দীর্ঘ 53 বছর মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। উনি ওনার মনোনীত প্যানেল লাকি এবং সুমন জোসনাকে সমর্থন দিয়েছেন। সেই সুবাদে নির্বাচনের প্রচারণার কাজ চালাচ্ছিলেন। সেই কাজ চালাতে গিয়ে গতকালকে নির্মমভাবে আমার ছেলেকে মারা হয়েছে। কিন্তু এটা কখনো আশা করিনি। ভোট যার যার ভোট সে দিবে, স্বাধীনভাবে চলাফেরা করবে। এখানে একজন প্রার্থী ভোট চাইতে গিয়ে তার মৃত্যুবরণ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী। আপনিও পিতাহারা, আজকে আমি আমার সন্তান হারা হয়েছি। দীর্ঘ 2011 সালে আমার ছেলেকে বিবাহ করাইছি। সেই ছেলে হেলিকপ্টারের মাধ্যমে তার বউকে বাড়িতে উঠায় নিয়ে আসছিলেন। সেই সুমন, তার স্ত্রীর বাচ্চা হয় না গর্ভে, গত 4-6 মাস যাবৎ ইন্ডিয়া রেখে তাকে চিকিৎসা করে তার গর্ভে বাচ্চা আসছে। আগামীকালকে সন্তান ডেলিভারির কথা। আজকে আমার ছেলে দুনিয়াতে নেই, কালকে তার বাচ্চা হবে, সে বাচ্চাটা কোথায় যেতে পারেনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় আইন প্রশাসনের কাছে আমি এটার সুবিচার চাই। এই দেশটা স্বাধীন দেশ, যার যার ইচ্ছা মতো চলবে, সেটার মধ্যে যাতে কোনো রকম কারো কোনো দাবি না থাকে, আমি সে চেষ্টা করব। কথা বলে যাচ্ছি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে যাচ্ছি। আমি আসলে কথা বলতে গেলে তো প্রশাসনের বাইরে চলে যাবে। আমি মাননীয় এসপি মহোদয়ের কাছে গিয়েছি যে রায়পুরা নির্বাচনটাকে আপনি খেয়াল রাখবেন। উনি বলছে আপনি যান, অথচ বিভিন্ন জায়গায় তার কথাবার্তা এটা অন্যরকম মনে হচ্ছিল। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম নরসিংদীর রায়পুরায় একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার নিহতের সর্বশেষ খবরাখবর।